আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে অমুসলিমদের চাকরির ক্ষেত্রে মুসলিমদের থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, সেটা কতটুকু সঠিক? অমুসলিমদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তাকে মুসলিমদের চেয়ে, এটা সঠিক হওয়ার কোনো কারণই নেই। কারণ এই দেশের সকল দিক থেকে, যেহেতু এখানে নাগরিক হিসেবে 90 থেকে 92% মুসলিম, সুতরাং এখানে অগ্রাধিকার পাওয়ার কথা ছিল মুসলিমদের। যদি কেউ অমুসলিমদেরকে অগ্রাধিকার দিয়ে থাকেন, অবশ্যই তারা নাগরিকদের অধিকার লঙ্ঘন করছেন। নাগরিকদের অধিকারের ক্ষেত্রে তাদের যথেষ্ট অবহেলা রয়েছে। এটি স্বাভাবিকভাবেই নাগরিক অধিকারের পরিপন্থী কাজ। এটা এক প্রকারের মূলত নীতি বহির্ভূত কাজ বা দুর্নীতি। এখানে মুসলিম অমুসলিম নয়, যেহেতু এখানে এই জনপদের মধ্যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই একসাথে সামাজিকভাবে আমরা জীবনযাপন করে থাকি। অমুসলিমরাও রয়েছে, মুসলিমরাও রয়েছে। এখানে কোনো ধরনের সুনির্দিষ্ট কোটা থাকবে না। যোগ্যতার ভিত্তিতে এখানে চাকরি কী হবে নির্ধারণ করা হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। বুঝতে পেরেছেন কিনা? শুধুমাত্র যেই সমস্ত ক্ষেত্রে অমুসলিমদের যোগ্যতা থাকবে না, মুসলিমরা করতে পারবে না। মসজিদের মুয়াজ্জিন যদি অমুসলিম নিয়োগ দেন, চলবে কিনা? আপনি কি মনে করেন? ইসলাম ফাউন্ডেশনের ডিজি যদি অমুসলিম নিয়োগ দেন, যেমন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান যদি আপনি অমুসলিম নিয়োগ দেন, এখানে যেখানে চলবে না আসলে, সেখানে আপনি অমুসলিম নিয়োগ দেবেন না। কিন্তু যেই সমস্ত ক্ষেত্রে মুসলিম অমুসলিম নাগরিক অধিকার সকলের সমান, সেই সমস্ত ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়াটা হচ্ছে মূলত নাগরিক অধিকার, রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রের নিয়ম। সেই নিয়ম যদি কেউ লঙ্ঘন করে থাকেন, তিনি অবশ্যই এই নিয়মের পরিপন্থী কাজ করার কারণে তিনি গুনাহগার হবেন এবং এটি হারাম কাজ হবে। এক্ষেত্রে অমুসলিমদেরকে যদি অগ্রাধিকার দিয়ে থাকেন এই উদ্দেশ্যে যে মুসলিমদের উপর অমুসলিমরা যাতে ডমিনেট করতে পারে, অমুসলিমরা শক্তিশালী হতে পারে, অথবা অমুসলিমদের কর্তৃত্ব যাতে করে স্টাবলিশ করা যেতে পারে, তাহলে তিনি সম্ভাবনা রয়েছে কুফুরির মধ্যে লিপ্ত হওয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন? তিনি কুফুরির মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই কাজটি ভয়ঙ্কর কুফুরি কাজ। কারণ হলো এখানে নাগরিকরা সমান নাগরিক অধিকার, যোগ্যতার ভিত্তিতে তারা নির্বাচিত হবে চাকরির জন্য।